এখন প্রশ্নটা হলো, আমরা মুসলমানেরা কি করব? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো ইমাম মেহেদীর আগমন পর্যন্ত? আমরা মুসলমানেরা একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছি, গোটা পৃথিবী শাসন করছি একটা সময়। আমাদের আজকের যে এই অধপতন, সেটার কারণটা কি? আল্লাহ সূরা বাকারার 84 থেকে 85 নম্বর আয়াতে বনি ইসরায়েলের ধ্বংসের কারণ সম্পর্কে বর্ণনা করেছেন। একসময় যখন সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের নবী হিসাবে এসেছিলেন, তখন বনি ইসরায়েলরা পুরা শাম শাসন করত। তবে একটা সময় বনি ইসরায়েলের কাছ থেকে আল্লাহ সেই জমিন ছিনিয়ে নেয়। সেটার কারণ সম্পর্কে আল্লাহ এই 2 আয়াতে বলেছেন, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সেটার প্রধান কারণ ছিল। এখানে লক্ষণীয় বিষয় যে কোরআনে আপনারা যদি কোরআন পড়েন তাহলে আপনারা দেখবেন সবচাইতে বেশি মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, বনি ইসরায়েলের কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন তার একটা হাদিসে যে ইহুদিরা যদি সাপের গর্তে হাত দেয় তাহলে তোমরাও সাপের গর্তে হাত দিবে। তার মানে আমরা ওই ভুলগুলানি করব যে ভুলগুলান ইহুদিরা করছিল। বর্তমান আমাদের মুসলমানদের অধপতনের অন্যতম প্রধান কারণ আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। আমরা অতি নগণ্য বিষয়ে একদল আরেক দলকে কাফের ফতুয়া দিতে ব্যস্ত, নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব। এভাবে আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করে নিজেদের দুর্বল করে ফেলেছি। গত কয়েক বছরে যেগুলো যুদ্ধ আমরা দেখছি, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, এই যুদ্ধগুলো নিয়ে কিন্তু মুসলমানেরা মুসলমানদের সাথে যুদ্ধ করছে। আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে তখন আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্স, হামিদ কারজাইয়ের যে সমর্থক গোষ্ঠী ছিল, তারা কিন্তু আমেরিকার পক্ষে হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করছে, তালেবানের সাথে যুদ্ধ করছে। একই ঘটনা সিরিয়াতে ঘটছে, একই ঘটনা ইরাকে ঘটছে। আসলে আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করছি। আমেরিকা শুধু পিছন থেকে মুসলমানদের এক গ্রুপের সাথে যুক্ত হয়ে নিজেদের মধ্যে আমাদের নিজেদের যুদ্ধ বাঁধাই দিছে। ইউএস আফগানিস্তানের যুদ্ধের পরিসংখ্যানটা আপনারা দেখেন, আমেরিকার মাত্র 2500 সৈন্য মারা গেছে এবং নাটোর 2500 সৈন্য মারা গেছে। তারপর নাটো এবং আমেরিকা মিলে 5000 সৈন্য মারা গেছে। যেখানে যে আফগানিরা তালেবানের সাথে যুদ্ধ করছে তাদের সৈন্য মারা গেছিল 60,000। তাহলে চিন্তা করুন আসলে যুদ্ধটা কারা কাদের সাথে করছে। আমরা মুসলমানরা যদি আমাদের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চাই, এই পৃথিবীতে যদি আবার নেতৃত্ব দিতে চাই, তাহলে এতটুকু নিশ্চিত আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে আমাদের এক হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।